যেই মেন, যেই অ্যাডভান্স, নিট বা ডাব্লিউবিজে যে কোনো পিওয়াইকিউ তুমি নাও, এই সমস্ত পিওয়াইকিউ থেকে কিন্তু নিট বা ডাব্লিউবিজেইতে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে কিন্তু প্রতি বছর কিন্তু আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে। আগের বছরও কোশ্চেন জিজ্ঞাসা করেছে এবং এই বছরও দেখবে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে। সেই জন্য এই সিরিজটা নিয়ে আসা যে যত কোশ্চেন, যত পরীক্ষা আছে, ভালো ভালো যেসব পরীক্ষা, যেই মেন, যেই অ্যাডভান্স, নিট, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এই সিরিজটা আমাদের শুরু হয়েছে। আর যারা আগের দিনের ভিডিওটা আমাদের দেখেনি ভৌত রাশির পরিমাপ ও মাত্রার উপরে, যে আমাদের ওয়ান শট যে লেকচারটা যেটা আমাদের তারা দেখেনি, সেটা কিন্তু অবশ্যই যেন তোমরা দেখে নিও। ঠিক আছে, নিচে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক লাগিয়ে রাখবো, এটা থাকবে থাম্বনেল, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। ওরকম এইখানে যে সমস্ত রাশিগুলোর মাত্রা লেখা আছে, এগুলো কিন্তু আমরা আগের দিনে কিন্তু সবই করেছি। প্ল্যাঙ্কের ধ্রুবক, এল বাই আর, রুট ওভার এল সি আর সি এর মাত্রা হয় টি। ঠিক আছে, কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, শক্তি বা উষ্ণতা এর মাত্রা এটা। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আমাদের মহাকর্ষ ধ্রুবক, এটা কিন্তু আমাদের ডাব্লিউবিজেই 2017 সালে এসেছিল। আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আর এখানে আছে ভি, এটা হচ্ছে বিভব। তো এই সমস্ত কিছুর মাত্রা কিন্তু আমরা আগের দিনে সমস্ত কিছুগুলো করেছি। তো এইগুলো আমরা লিখে রেখে দিলাম, কারণ এইগুলো কিন্তু প্রচন্ড রকমের আমাদের ব্যবহার হবে। যেগুলো আমি তোমাদের বলেছিলাম যে বলটা তোমরা মনে রাখবে, কার্য বা শক্তিটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এই জিনিস দুটো, এই দুটো সব থেকে বেশি ব্যবহার হয় বলে আমার মনে হয়। প্রথম কোশ্চেন আমরা দেখো, এটা আমাদের যেই মেন 2017 সালের কোশ্চেনটা বলা হচ্ছে পি হচ্ছে এটা বলা আছে, এবং এখানে আমাকে পিতে একটা ত্রুটি বের করতে বলেছে। এই টাইপের কোশ্চেন আমরা আগের দিনে করেছি। দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একই টাইপের, যতগুলো কোশ্চেন আছে করাবো দেখবে সব ওই 7 থেকে 8টা টাইপের মধ্যেই বারবার কিন্তু রিপিট হয়েছে। যেমন এই কোশ্চেনটা কি লেখা আছে, পি সমান a টু দি পাওয়ার 1/2। আচ্ছা, বি এর ওপরে কত আছে স্কোয়ার, সি এর ওপরে আছে 3, সি এর ওপরে আছে 3, আর ডি টু দি পাওয়ার হচ্ছে -4। এবার যদি আমি ত্রুটি বের করতে চাই, মানে ডেল্টা পি বাই পি করি, তাহলে এইখানে আসবে হাফ। ঠিক আছে, এটা হবে কি ডেল্টা এ বাই এ প্লাস 2 ডেল্টা বি বাই বি প্লাস সি, কিন্তু 3 আছে তো এখানে ডেল্টা সি বাই সি। আচ্ছা, এখানে যে মাইনাস আছে, এবার অনেকে কিন্তু এখানে মাইনাস দিয়ে দেবে, কিন্তু মাইনাস হবে না। আমি বলেছিলাম যে ত্রুটি সব সময় কিন্তু যোগ হয়। তুমি যেটা ভুল করেছো সেটা কিন্তু সব সময় যোগই হবে, সেটা কোনো মাইনাস হবে না। সেজন্য এটা প্লাস হয়, +4 ডেল্টা ডি বাই হবে ডি। এবার হাফ ইন্টু যেটা আমাদের এতে কত পার্সেন্ট ত্রুটি আছে, দেখো এতে আমাদের বলা হচ্ছে 2% ত্রুটি, তাহলে এতে আমি দিলাম 2 প্লাস। এবার বিতে কত পার্সেন্ট ত্রুটি আছে, বিতে আমার 1% আছে, সো এখানে আমি লিখলাম 1 প্লাস 3 ইন্টু সিতে কত পার্সেন্ট ত্রুটি আছে 3%, তাহলে সিতে আমার 3% ত্রুটি আছে। আচ্ছা, 4 ইন্টু ডিতে কত পার্সেন্ট ত্রুটি আছে, আমার 5% ত্রুটি আছে, তাহলে 5%। তাহলে এই 2 এর সাথে এই 2 কাটলো, এখানে হচ্ছে 5 4 20, 20 আর এদিকে হচ্ছে 20 আর 9, এদিকে হচ্ছে 20 আর 9 হচ্ছে 29, আর এদিকে 2, তাহলে হচ্ছে 31। তার মানে উত্তর হবে আমাদের, আচ্ছা 31 আর এখানে একটা 1 আছে। আচ্ছা, তাহলে টোটাল আমাদের উত্তর হচ্ছে আমাদের 32%, এবং উত্তর হচ্ছে আমাদের অপশন সি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা দেখবে আমরা কিন্তু আগের দিনে করেছি, কিন্তু এটা আমাদের এপ্রিলের 9 তারিখ যেই মেন এসেছিল 2017 সালে। পরবর্তী কোশ্চেন দেখো, নিট 2024 সালের কোশ্চেন। ঠিক আছে, রিসেন্ট ইয়ারে আসা কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে স্থিতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তিও তো এক প্রকারের শক্তি, তাহলে স্থিতিশক্তির মাত্রা কি হবে, স্থিতিশক্তির মাত্রাটা মনে রেখে দেবে ml² t-2, মানে কার্যের যা আমাদের মাত্রা হবে শক্তিরও তো তা একই মাত্রা হবে, তাই না? তাহলে কার্য সমান কি হয়, কার্য সমান হয় বল ইন্টু সরণ। বলের মাত্রা কি ml t-2, আর সরণের মাত্রা কি শুধু এল। এবার এই দুটো গুণ করলে দেখো ml² t-2 আসছে, যেটা আমি উপরে লিখেছি। আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে a²/b এর মাত্রা জানতে চাইছে, মানে আলাদা আলাদা ভাবে আমাকে a এর মাত্রা বের করতে হবে এবং আমাকে b এর মাত্রা বের করতে হবে। এবার আমরা এটা জানি যে দুটো রাশি যদি যুক্ত থাকে, ঠিক আছে, বা বিয়োগ করা অবস্থায় থাকে, তাহলে কি তাদের মাত্রা কিন্তু মাত্রাগতভাবে তারা সমান। তাহলে বি এটা সমান হচ্ছে আমাদের √x, বা এক্স এর মাথায় আমি হাফ দিতে পারি। এবার এক্সটা কি, এক্সটা তো সরণ হয়, তাহলে হচ্ছে এটা এল, তাহলে এল এর মাথায় হাফ, এটা হচ্ছে আমাদের বি এর মাত্রা। আচ্ছা, ভালো। তাহলে এবার এই যে পুরো ইকুয়েশনটা আছে মাত্রাগতভাবে লিখতে গেলে a x² বা এরকম যদি লিখি এ, আচ্ছা এক্সটা কি সরণ,
স্মরণের মাত্রা এল স্কোয়ার। আচ্ছা, নিচেই বি আর রুট এক্স, দুজনের মাত্রা তো একই, কিন্তু আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে নিতে হবে, তাহলে ওদের মাত্রা কত হবে এল। সো নিচে আমি কিন্তু লিখলাম এল। আচ্ছা, এটা সমান হচ্ছে ভি। এবার ভিটা কি, ভিটা দেখো এখানে স্থিতিশক্তি বলেছে, আমি স্থিতিশক্তির মাত্রা এদিকে বের করে দিয়েছি, এম এল তার স্কোয়ার আর টি মাইনাস টু। সো টি মাইনাস টু। এবার এই এল স্কোয়ারের সাথে এই এল স্কোয়ার যদি কাটে, তাহলে এর মাত্রা কি বেরোবে, এর মাত্রা বেরোবে এম এল টি মাইনাস টু। ঠিক আছে, এবার যেটা জানতে চাইছে এ স্কোয়ার বাই বি, যদি আমি এখানে এ স্কোয়ার বাই বি যদি লিখি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার, তাহলে এর স্কোয়ার করলে এটা আসছে এম তার স্কোয়ার, এটা হচ্ছে এল তার স্কোয়ার, আর এর যদি আমি স্কোয়ার করি তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ফোর আসবে, তাই না। আর এইখানে কত আছে বি, তাহলে এইখানে হচ্ছে এল এর মাথায় আমি লিখবো হাফ, হয়ে গেল। তাহলে এম হচ্ছে স্কোয়ার আসবে, এল এর মাথায় দুই। আচ্ছা, দুই মাইনাস এক বাই দুই, এটা যদি করি তাহলে কত আসবে এটা। আচ্ছা, এই যে এখানে একটা আছে না, এটা হচ্ছে এল এর মাথায় হাফ, ঠিক আছে, এটা হচ্ছে এল এর মাথায় হাফ, তার মানে এইটা যাবে এল এর মাথায় হাফ। তার মানে এই যে এখানে এ তার স্কোয়ার যদি যেটা করেছিলাম, এ তার স্কোয়ার যেটা করেছিলাম, তাহলে এর তার স্কোয়ার করলে এম এর মাথায় স্কোয়ার হবে এবং এই দুইটা থাকবে না, ঠিক আছে, এইখানে এটা দুই থাকবে না, এর মাথায় তখন শুধুমাত্র ওয়ান থাকবে, এর মাথায় শুধু ওয়ান থাকবে এবং এর টি টু দি পাওয়ার মাইনাস পড়বে। তাহলে এটা যদি উপরে তুলে যায় তাহলে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে ওপরে শুধু আমাদের যাচ্ছে এল এর মাথায় হাফ, ভালো কথা। আর এই টি টু দি পাওয়ার তখন হবে এটা মাইনাস ফোর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এম তার হাফ, এম স্কোয়ার এল টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার মাইনাস ফোর, এটাও কিন্তু অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। দেখো যেই মেন 2023 সালে কোশ্চেন বলছে, জল মাধ্যমে উৎপন্ন একটি তরঙ্গের বেগ ভি, যেটা হচ্ছে ল্যামডা ভি, যেটা বলেছে সেটা বলা হচ্ছে ল্যামডার মাথায় আছে এ, ভালো কথা, জি, জি এর মাথায় আছে বি, আর হচ্ছে রো, রো এর মাথায় আছে সি। আচ্ছা, যেখানে রো জি ও আচ্ছা ল্যামডা জি আর রো হলো যথাক্রমে দৈর্ঘ্য, একটা ত্বরণ আর একটা ঘনত্ব। আচ্ছা, দৈর্ঘ্য যেহেতু বলেছে তাহলে ল্যামডার মাত্রা হবে আমাদের এল, আর এটা যদি ত্বরণ বলেছে তাহলে এর মাত্রা হবে এল টি মাইনাস টু, আর এটা যেহেতু ডেনসিটি বলেছে ঘনত্ব, তাহলে ঘনত্বকে আমি ডি দিয়ে লিখি, তাহলে ডি সমান হবে এম বাই ভি। তাহলে এল এর সরি এর জন্য কি হবে এম এর জন্য হবে এম। আচ্ছা, আয়তনের জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এটা হবে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা কিন্তু আমাদের হবে মাত্রা, ঠিক আছে, আমাদের আমাদের যেটা ঘনত্বের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে গেল। এবার বলেছে এ বি এ সি এর মান নির্ণয় করতে বলেছে এবং এইদিকে একটা গতিবেগ দিয়েছে, তাহলে এই ভি এর জায়গায় আমরা কি বসাবো, মাত্রা বসাবো, ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান বসালাম। আচ্ছা, এটা কি ল্যামডা, তাহলে ল্যামডার মাত্রা হচ্ছে এল এর মাথায় এ। এবার জিটা হচ্ছে আমাদের জিটা ত্বরণ, তাহলে ত্বরণের মাথায় যদি আমি বি বসাই তাহলে এল এর মাথায় আমার বি আসবে আর টি এর মাথায় মাইনাস টু বি আসবে। আচ্ছা, রোটা হচ্ছে ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, আয়তনের জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু সেটা নিচেই আছে, সেজন্য ওপরে নিয়ে গেলে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে এটা হচ্ছে এম এর মাথায় হবে একটা সি। আচ্ছা, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি সি, এটা হলো। আচ্ছা, এবার আমি যদি এখানে এম এদিকে নেই, ঠিক আছে, এদিকে এম নাই, তার মানে এম এর মাথায় সি আমি একটা দিলাম। আচ্ছা, এবার এল দেখো, এল এর মাথায় এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস কত হচ্ছে থ্রি সি হলো। আচ্ছা, টি এর মাথায় কত আছে, টি এর মাথায় আছে মাইনাস টু বি, বুঝা গেল। নেক্সট আমাদের কি কাজ করব, সি সমান আমাদের তাহলে জিরো আসছে, প্রথম একটা জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, এখানে টি এর মাথায় কত আছে, টি এর মাথায় আছে মাইনাস ওয়ান, তাহলে এদিকে হচ্ছে মাইনাস টু বি, এখানে হচ্ছে মাইনাস টু বি, এদিকে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা গেল, যদি কাটে তাহলে বি এর মান এলো আমাদের হাফ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এ, তাহলে এ সমান হয়ে গেল আমাদের, আচ্ছা এ প্লাস বি মাইনাস থ্রি সি, এটা সমান আমাদের ওয়ান আসছে, কারণ এদিকে এল এর মাথায় ওয়ান, তো এই দিকটা এটা ওয়ান, তাহলে আমি এ সমান আমি এটা লিখতে পারি, এটা যদি ডান দিকে চলে যায় তাহলে ওয়ান মাইনাস বি প্লাস থ্রি সি আসছে, বিটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে মাইনাস, আর থ্রি সিটা মাইনাস ছিল ওদিকে নিয়ে গেলে প্লাস, তাহলে এদিকে এ সমান যেটা আমাদের আসছে ওয়ান মাইনাস বি এর মান কত হাফ, তাহলে ওয়ান মাইনাস হাফ প্লাস থ্রি সি, এবার সি এর মান তো জিরো, তাহলে এক মাইনাস হাফ, তার মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে এর জায়গায় আচ্ছা মাইনাস হাফ বলছি, এক মাইনাস হাফ মানে এখানে হবে শুধু হাফ, ভালো কথা, তাহলে এর মান হচ্ছে হাফ,
বি এর মান হাফ, এর মান হাফ, বি এর মান হাফ, সি এর মান 0। এটাতেও কিন্তু দেখো অপশন সি কিন্তু 0, সরি অপশন সি আমাদের অ্যান্সার। তাহলে প্রতিটা কোশ্চেনে এমন তো না যে প্রতিটা কোশ্চেনে সি অ্যান্সার হবে, ঠিক আছে, একটু একটু ঘুরিয়ে ফিরেও আসতে পারে। তো তোমরা কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো পজ করে আগে করার চেষ্টা করো, তারপরে কিন্তু সলিউশনটা দেখো। নেক্সট কোশ্চেন আমরা যাই। এই সূত্রটা মনে, এটা একটা সূত্র, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা হয় সি সমান 1/√* মিউ নট ইন্টু এপসাইলন নট। এটা হয় একটা সূত্র এবং বহুবার কোশ্চেন এসছে, 2003 সালে যেমন এসছে। এবার এখানে আমি যদি এই মিউ নট ইন্টু এপসাইলন নটটাকে বাঁ দিকে পাঠাই, মিউ নট ইন্টু এপসাইলন নটটাকে বাঁ দিকে পাঠাই, তাহলে এটা কি আসছে 1/c। এবার এখানে দেখো রুটটা নেই, তাহলে মিউ নট আর এপসাইলন নটের রুটটা হাঁটাতে গেলে এইদিকে আমাকে স্কোয়ার করতে হবে। আচ্ছা, ভালো কথা। এবার সি এর মাত্রা কি হয়, সি হচ্ছে আলোর বেগ বা এমনি নর্মাল বেগ, সেই বেগটা হচ্ছে আমাদের L t-1, এর হচ্ছে বেগের মাত্রা। তাহলে এর ওপর যদি স্কোয়ার করি তাহলে এটা হচ্ছে এল তার স্কোয়ার হবে, আর এটা হবে t⁻²। এবার এটাকে যদি ঘুরিয়ে ওপরে লিখি তাহলে এল তার স্কোয়ার হয়ে যাবে, সরি এল এর মাথায় -2 আর টি এর মাথায় স্কোয়ার, তাহলে এল এর মাথায় -2 আর টি এর মাথায় স্কোয়ার। এটা হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যাই। এটা দেখো এইখানে শূন্য মাধ্যমে এপসাইলন নট আর ই তার স্কোয়ারের মাত্রা জানতে চেয়েছে, এপসাইলন নট আর ই তার স্কোয়ার। আচ্ছা, ই দেখো যারা ক্লাস 12-এ থার্ড দিছো, যারা এখন জয়েন্টের জন্যই পড়ছো, তাহলে এফ সমান আমরা এটা জানেছিলাম যে এফ সমান হচ্ছে আমাদের কিউ ইন্টু ই, এফ সমান কিউ ইন্টু ই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ই এর মাত্রা নির্ণয় করতে পারি, ই সমান আমরা কি বসাবো, এফ বাই কিউ। আচ্ছা, এফটা কি, এফটা বল, তাহলে এফ এর মাত্রা mlt-2, আর নিচে আছে কিউ, তাহলে কিউটা হচ্ছে আমাদের এটি লিখবো, আমি আইটি লিখবো। আইটি এখানে কেন লিখলাম না, কারণ এই অপশনে এ লেখা আছে, সেজন্য আমি এখানে এ ইন্টু টি লিখলাম। তাহলে ই এর যে মাত্রাটা, সেই মাত্রাটা আসছে এম, তারপরে এল, এই টি এর মাথায় 1 আছে, এটা যদি ওপরে যায় তাহলে t-3 আর এ এর মাথায় হচ্ছে -1, ঠিক আছে। তো এইখানে যেটা আমি এপসাইলন নটের মাত্রাটা আমার ওই দিকে একটু আগে আমরা লিখলাম, তো আগে আমরা এখানে ই স্কোয়ারের মাত্রাটা লিখে নিচ্ছি। তাহলে এম এর মাথায় স্কোয়ার, এম এর মাথায় স্কোয়ার, এল এর মাথাতেও আমাদের স্কোয়ার। আচ্ছা, টি এর মাথায় হচ্ছে -6, t⁻⁻6, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে t⁻⁻6, আর এখানে এ যেটা আছে এর মাথায় হচ্ছে -2, আর কি আছে এপসাইলন নট। এবার এপসাইলন নটের মাত্রা কোথা থেকে বের করব আমরা, প্রথমেই সেজন্য আমরা কিন্তু লিখে দিয়েছিলাম যে এপসাইলন নটের মাত্রা, এখানে দেখো এপসাইলন নটের মাত্রা কি m-1 l-3, m-1 আর l-3, m-1 l-3। আচ্ছা, আর তারপরে আমাদের যেটা লেখা ছিল সেটা হচ্ছে কত, m-1 l-3 t⁴ ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, t⁴ ইন্টু এ স্কোয়ার, t⁴ আর হচ্ছে আমাদের এ তার স্কোয়ার, এটা হলো আমাদের মাত্রা। এবার দেখো এই এ স্কোয়ারের সাথে এই -a স্কোয়ার এটা কাটলো। আচ্ছা, এইখানে এম এর মাথায় কত আছে 2, এখানে এম এর মাথায় কত আছে -1, তাহলে এখানে শুধু একটা এম এর মাথায় 1 থাকলো। আচ্ছা, তাহলে এম কাজ শেষ। এবার এলটা দেখো, এল এর মাথায় আছে -3, এখানে এল এর মাথায় কত আছে -2, তার মানে এল এর মাথায় থাকছে -1। এখানে টি এর মাথায় 4 আছে, এখানে টি এর মাথায় -6 আছে, তাহলে টি এর মাথায় -2, তাহলে এম l⁻1 এম l⁻1 t⁻2, অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো এই রকম কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা আগের দিন করেছিলাম যে দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাকে যোগ করলে কেমন করে যোগ করতে হয় আর গুণ করলে কেমন করে গুণ করতে হয়। তো যোগ করে আমরা কি দেখেছিলাম, যোগের নিয়ম কি, দশমিকের ডান দিকে সব থেকে কম কতগুলো সংখ্যা আছে, যদি একটা থাকে তাহলে উত্তরেও যে অপশনে উত্তরে একটা থাকবে সেটা আমাদের উত্তর হবে। কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম, পুরো সংখ্যাটাকে দেখো কটা, মানে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, তাহলে দুটো অপশন আছে, এখানে আছে 55.3 আর 25, তাহলে 55.3 যেটা এইটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা, 3টে, আর 25 যেটাই এইটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা, দুটো। তাহলে উত্তরেও কিন্তু দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে, বা যে অপশনটাই দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে সেটা আমাদের উত্তর। তাহলে প্রথমে আছে এ অপশন হবে না, কারণ এতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অপশন আছে। অপশন সিতে দেখো, অপশন সিতে কিন্তু 3টে আছে, অপশন ডিতে 4টে আছে, অপশন একমাত্র বিতে কিন্তু আছে আমাদের দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, কারণ 10⁻⁻2 আমি বলেছিলাম যে এইগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে আসে না,
ঠিক আছে। এখানে যেহেতু ক্ষেত্রফল বের করতে দিয়েছে, ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করার নিয়ম হচ্ছে ওদেরকে আমাদের গুণ করতে হবে না, জাস্ট এইটুকুই বোঝা দরকার যে গুণ করার সময় নিয়ম হচ্ছে সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটা আছে, যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যারই কিন্তু উত্তর তোমার হবে। এটা শর্ট ট্রিক বলে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো নিট 2025 সালে এসছে। এই কোশ্চেনটা যেই মেনে কিছু বছর আগে এসছে, হ্যাঁ 23 বা 24 সালে কিন্তু এই কোশ্চেনটা এসছে। কোশ্চেনটা বলা হচ্ছে, এটা হচ্ছে পি এর শতকরা ত্রুটি জানতে চেয়েছে এবং এরকম ইকুয়েশন দিয়ে দিয়েছে। প্রথম যে কোশ্চেনটা করলাম আর এই যে কোশ্চেনটা করলাম, দুটো কোশ্চেন কিন্তু আমাদের একই রকম, মানে কনসেপ্ট একই রকম, যে পি সমান আমাদের যেটা হচ্ছে ওপরে হচ্ছে আমাদের এ তার কিউব হচ্ছে, আচ্ছা, আর এখানে হচ্ছে বি তার স্কোয়ার, আচ্ছা, আর একটা হচ্ছে সি আর রুট ওভার ডি। আচ্ছা, এবার যদি আমি এখানে ডেল্টা পি বাই পি যদি করি, তাহলে এখানে আসছে 3 ডেল্টা এ বাই এ প্লাস 2 ডেল্টা বি বাই বি। আচ্ছা, নিচে কি আছে সি, তাহলে জাস্ট আমরা এখানে বসাবো ডেল্টা সি বাই সি প্লাস রুট ওভার ডি, তাহলে হাফ, আচ্ছা, ওপরে হচ্ছে ডেল্টা ডি বাই ডি। এবার একে একে ত্রুটি বসাবো। তাহলে ডেল্টা এ বাই এতে মানে এতে কত ত্রুটি বলেছে 1%, সেখানে 1 বসালাম, প্লাস 2 ইন্টু বিতে কত পার্সেন্ট ত্রুটি বলেছে 3%, 3% বসালাম, প্লাস সিতে কত পার্সেন্ট ত্রুটি বলেছে 2%, সেখানে 2 বসালাম, প্লাস হাফ ইন্টু এবার ডিতে কত পার্সেন্ট ত্রুটি বলেছে 4%, সেখানে 4 বসালাম, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 3 দুগুণে 6 প্লাস এখানে কত আছে 2 প্লাস এখানে কত আছে 2, তাহলে 6 আর 3 9, 9 আর 2 10 আর 2 12, 12% করতে আছে, সেটা হবে আমাদের উত্তর। ভুল হলো যে 6 আর 3 9, 9 10 11 12 13, 13% উত্তর। সো অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ কিন্তু এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো এরকম ছোটখাটো যে মিস্টেকগুলো, সেই মিস্টেকগুলো এড়িয়ে চলার জন্য আসলে প্র্যাকটিসটা করতে হয়, যে কোথায় কোথায় ভুল আমার হচ্ছে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে, বড় বড় অঙ্কের ক্ষেত্রে কিন্তু সচরাচর থেকে ভুল হতে চায় না, কিন্তু যেগুলো সব থেকে সহজ অঙ্ক, যেগুলো তুমি জানো, সেগুলোতেই ভুল হয় আর আফসোস করতে হয়। এই কোশ্চেনটার জন্য আমি আগের দিন বলেছিলাম, এই চ্যাপ্টারে যদি কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে থাকে মাত্রা বিশ্লেষণের জন্য, তো সেটা হচ্ছে এই কোশ্চেনটা। বহুবার কিন্তু পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, বহুবার, যেই অ্যাডভান্স এসছে, যেই অ্যাডভান্সটা আমরা আজকেই দেখবো, এখানে তুমি দেখে নাও যেই মেন 2024 সালে এসছে, আর এর আগের দিনের ক্লাসেও কিন্তু আমরা এই কোশ্চেনটা করেছি। এখানে সমীকরণের বলছে এ আর বি স্কোয়ারের মাত্রা, এ বি ইনভার্সের মাত্রা নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এটা যুক্ত আকারে আছে, তার মানে কি এদের দুজনের মাত্রা পরস্পর সমান, তাহলে পি এর মাত্রা সমান এ বাই ভি তার স্কোয়ারের মাত্রা, তাহলে এ সমান হচ্ছে পি ইন্টু ভি তার স্কোয়ার, বুঝা গেল। আচ্ছা স্যার, আর ভি মাইনাস বি আছে, তাহলে ভি এর মাত্রা আর বি এর মাত্রা কিন্তু পরস্পর সমান। এখানে ভি যেটা, এই ভিটা হচ্ছে আয়তন, ঠিক আছে, ভিটা হচ্ছে আয়তন, আর যেটা পি, এই পিটা হচ্ছে আমাদের চাপ, এটা তো মনে রেখে দিও, পিটা হচ্ছে আমাদের চাপ। তার মানে এখানে চাপ, এবার চাপ সমান কি হয়, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল, তাই না, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। এবার বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে ml t মাইনাস 2, আর ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল তার স্কোয়ার, তাহলে এই এল এর সাথে এল কেটে নিচে একটা এল থাকলো, তাহলে এখানে যেটা দাঁড়ালো এম, এল এর মাথায় -1 আর টি টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে এখানে যে পি এর মাত্রা সেটা বসায় এম, এল এর মাথায় -1 আর টি এর মাথায় -2, আর ভিটা কি বললাম আয়তন। এবার আয়তনের মাত্রা সমান হচ্ছে এল তার কিউব, কিন্তু এখানে আছে তার উপরে আবার স্কোয়ার, তাহলে এল টু দি পাওয়ার 6, তাহলে এম, এল এর মাথায় 6 থেকে 1 বাদ দাও, তাহলে এল এর মাথায় হচ্ছে 5 আর টি টু দি পাওয়ার -5, ঠিক আছে। আর এখানে যেটা ভি বলেছে এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে এল কিউব। এবার এখানে বলেছে এ বি ইনভার্স, এ বি ইনভার্স মানে এটা হচ্ছে এ বাই বি এর মাত্রা, তাহলে এ এর মাত্রা কত, এ এর মাত্রা বেরোলো হচ্ছে এখানে এম, তারপরে এল এর মাথায় হচ্ছে 5 আর টি টু দি পাওয়ার -5, এটা হয়েছে, দেখে নাও, সরি এল এর মাথায়, এখানে এল এর মাথায় 6 থেকে 1, আচ্ছা টি টু দি পাওয়ার -2 হবে এটাতে, ঠিক আছে, একটুখানি এই ক্যালকুলেশন মিস্টেক আছে, কারণ এখানে টি টু দি পাওয়ার শুধু -2 আছে, সো টি টু দি পাওয়ার -2, এবং এইখানেও কিন্তু আমাদের টি টু দি পাওয়ার -2 হলো।
আচ্ছা বি এর মাত্রা কত, বি দেখো শুধু এল তার কিউব আছে, বি এর মাত্রা হচ্ছে এল তার কিউব, তাহলে এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে এম, 5 থেকে 3 বাদ দিলে এল এর মাথা স্কোয়ার আর টি টু দি পাওয়ার -2, তাহলে উত্তর হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি -2, উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, এই এম এল স্কোয়ার টি -2 এটা শক্তির মাত্রার সাথে সমান। যদি এরকম আসতে পারে যে এ বি ইনভার্স এর মাত্রা কার সাথে সমান, তো এর যে মাত্রা, এর মাত্রাটা আমাদের শক্তির মাত্রার সাথে সমান বা কার্যের মাত্রার সাথে সমান। পরবর্তী কোশ্চেন দেখো, যেই মেন 2020 সালের কোশ্চেন। ঠিক আছে, এখানে যেটা বলা হয়েছে এফ, এফ একটি রাশি, এফ সমান রুট আন্ডার এইচ, তারপরে সি টু দি পাওয়ার 5, আর হচ্ছে আমাদের নিচে আছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। এবার বলছে এফ এর মাত্রা কার মাত্রার সাথে সমান। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা রুট আগে বড় করে রুট দিয়ে দিই। আচ্ছা এইচটা কি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। সো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর কৌণিক ভরবেগ এদের দুজনের মাত্রা কিন্তু সমান থাকে। ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। এবার প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা আমি এখানে লিখে দিয়েছিলাম এম এল স্কোয়ার টি -1। ঠিক আছে, সো এম এল স্কোয়ার টি -1 আমি এখানে লিখে দিচ্ছি এম এল স্কোয়ার টি -1 হলো। আচ্ছা সি যেটা, সি হচ্ছে আলোর বেগ। সো আলোর বেগের মাত্রা যদি আমি বলি সেটা হচ্ছে বেগের মাত্রা হয় এল টি -1। এবার এর ওপর যদি 5 দিই, টু দি পাওয়ার 5 দিই, তাহলে এল টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার -5। সো টি টু দি পাওয়ার -5 ভাজিত কি হবে আমাদের জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা আমি এখানে আগেই লিখে রেখে দিয়েছি, সেজন্য এম -1 এল টু দি পাওয়ার 3, এম -1 এম -1 এল টু দি পাওয়ার 3, আর হচ্ছে আমাদের যেটা লাগবে আর একটা অক্ষর আছে সেটা হচ্ছে এম -1 এল টু দি পাওয়ার টি -2। সো টি -2 এখানে আমরা বসাবো, টি -2 হলো। আচ্ছা এবার একটু দেখি কাটাকুটি করা যায় কিনা। সো এল এর মাথায় এখানে আছে 2, এখানে আছে এল এর মাথায় 3, তাহলে নিচে একটা এল রইলো। আচ্ছা আচ্ছা এই এলটার সাথে এই এলটা যদি কাটি তাহলে এখানে আমাদের রইলো এল টু দি পাওয়ার 4 রইলো। আচ্ছা এখানে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2 যদি থাকে। আচ্ছা এবার আমরা একটু ছোট্ট পারা করে ক্যালকুলেশন করি, এটা রুট এই এম টু দি পাওয়ার -1টা যদি ঘুরিয়ে ওপরে যায় তাহলে ওপরে কিন্তু স্কোয়ার চলে এলো। আচ্ছা এখানে 5 -5 আর -1 -6, -6 থেকে আমি যদি 2 যোগ করি আরো, তাহলে এটা হচ্ছে টি টু দি পাওয়ার -6 থেকে এটা হচ্ছে -4 এটা, আর হচ্ছে এল টু দি পাওয়ার 4, এল টু দি পাওয়ার 4। আমি এর আগে বল দিচ্ছি এম টু দি পাওয়ার -1টা আমি উপরে নিয়ে গেলাম, সো ওটা উপরে কিন্তু একটা 1 আছে আর এই একটা যুক্ত হবে, তাহলে এম স্কোয়ার হলো। আচ্ছা এইখানে হচ্ছে -5 আর -1 -6, আর এই টি টু দি পাওয়ার -2টা যদি ওপরে নিয়ে যায় তাহলে প্লাস, তাহলে -6 + 2 মানে 6 - 2 কত হয় 4, কিন্তু বড়টা চিহ্ন বসবে সেজন্য -4, আর এটা হচ্ছে এল টু দি পাওয়ার 4 যেমন আছে। এবার যদি এটাকে স্কোয়ার তুলি, রুট তুলি, মানে একে কি করতে হবে, এবার যদি স্কোয়ার করা হয় তাহলে রুট উঠে যাবে, তাহলে সেক্ষেত্রে বা এটা কি করে রুট, রুট মানে কি হাফ, তাহলে এটা শুধু আসবে আমাদের এম। আচ্ছা এটা হচ্ছে আমাদের তোমার -2, আর এটা হচ্ছে এল এর মাথায় 2, তাহলে এম টি টু দি পাওয়ার -2 আর এল টু দি এল এর উপরে স্কোয়ার। এবারে কার হচ্ছে আমাদের মাত্রা সেটা বের করতে হবে। প্রথম এটা আয়তনের মাত্রা হবে না আর ক্ষেত্রফলের মাত্রা হবে না। শক্তির যেটা মাত্রা, শক্তির মাত্রা আমি বলে দিচ্ছি, শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি -2, এটা হচ্ছে শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি -2। তো শক্তির মাত্রা কিন্তু এটা আছে বি। ঠিক আছে, শক্তির মাত্রা এটা আছে কারণ শক্তি সমান হচ্ছে ডাব্লু, আর ডাব্লু সমান হচ্ছে এফ ডট এস, এফ এর মাত্রা এম এল টি -2 আর এস এর মাত্রা শুধু এল, তাহলে এম এল স্কোয়ার টি -2, এবং সেটা আমাদের বেড়েছে। ভরবেগের মাত্রাটা বলে দিই, এখানে করে দিচ্ছি ভরবেগের মাত্রা, যেটা হচ্ছে আমাদের ভর হচ্ছে এম আর হচ্ছে এল টি -1, এটা হচ্ছে ভরবেগের মাত্রা, কিন্তু এটা না। তো আমাদের অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সিও কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার না। 2020 সাল, তাহলে যেই মেন আমাদের মোটামুটি 12টা কোশ্চেন এখন অব্দি সলিউশন হলো। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা WBJEE 2000, এই দেখো এই জন্যই আমরা পিআইকিউ গুলো করাই, এই জন্যই এই কোশ্চেনটা WBJEE 2025 সালে এসছে, আবার যেই অ্যাডভান্স 2001 সালে এসছে। ঠিক আছে, WBJEE 2025 আর যেই অ্যাডভান্স 2001 সালে এসছে। এখানে বলেছে এক্স এর মাত্রা, এক্স সমান আমাদের বলা হচ্ছে যে এপসাইলন নট, তারপরে আসছে এল, আর এখানে হচ্ছে ডেল্টা ভি আর হচ্ছে ডেল্টা টি, এটা বলেছে। ভালো কথা। এবার এপসাইলন নটের মাত্রা, আচ্ছা ডেল্টা ভি মানে শুধু ভি, এবং ভি এক্ষেত্রে বলা হচ্ছে বিভব পার্থক্যের মাত্রা,
আর হচ্ছে টি, টি হচ্ছে সময়, যেহেতু এর মাত্রাটা আমি শুধু টি লিখবো। আচ্ছা, আর হচ্ছে আমাদের এল এর মাত্রা, এই সবকটার মাত্রা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। দেখো এবার এইদিকে কিন্তু আমি সবকটার মাত্রা লিখে দিয়েছি, ঠিক আছে, টাইম যাতে কম যায় সেজন্য এই মাত্রাগুলো সব লিখে দিয়েছি। এবার এক এক করে মাত্রাগুলো এখানে আমাকে বসাতে হবে, ঠিক আছে। এপসাইলন নটের মাত্রা, এপসাইলন নটের মাত্রা হচ্ছে এম মাইনাস ওয়ান, তারপরে এল এর মাথায় হচ্ছে মাইনাস থ্রি, টি টু দি পাওয়ার ফোর, টি টু দি পাওয়ার ফোর, আর এর মাথায় হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। অনেকে এখানে আই লিখে এর জায়গায়, এখানে আমি এ লিখলাম, দুটো লিখে দিয়ে অসুবিধা নেই। এ, এবার হচ্ছে এল, এলটা কোথায়, এই এলটা যে সমীকরণ থেকে এসছে সেটা হচ্ছে ডাব্লু সমান হাফ এল আই তার স্কোয়ার, এই সূত্রটা থেকে কিন্তু এসছে, ঠিক আছে, এই এল এর যে মাত্রা। এবার এই এলটা সমান কি লিখবো, এল এর মাত্রা হচ্ছে এম, আচ্ছা, তারপর হচ্ছে এল এর মাথায় হচ্ছে আমাদের স্কোয়ার, এ টু দি পাওয়ার মাইনাস টু, এ টু দি পাওয়ার মাইনাস টু, আর টি টু দি পাওয়ার মাইনাস টু, এ টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, তো এখানে আমাদের এল অবধি হলো। এবার ভি, ডেল্টা ভি, ডেল্টা ভি এর মান হচ্ছে এটা, যেটা আমাদের এখানে লিখে দিচ্ছি যে ডেল্টা ভি এর মান এম, নিচে আমি লিখছি এম। আচ্ছা, নিচে এখানে হচ্ছে আমাদের এল তার স্কোয়ার হচ্ছে এল তার স্কোয়ার এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, টি মাইনাস থ্রি, আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর এইখানে যে ডেল্টা টি আছে মানে পুরোটার মাথায়, সরি পুরোটার তলায় কিন্তু আমাদের একটা বড় হাতে টি আছে। এবার ওপরে দেখো এই এম এর সাথে এই এম, এই এম এর সাথে এই এম, এখানে দেখো একটা কেমন মিস্টেক হয়েছে বলি। এখানে আমি জাস্ট কোশ্চেনটা পড়িনি, আমি এলটা জানি যে আবেশাঙ্ক বা ইন্ডাকটেন্স যেটা বলা হয় এল, আমি সেই হিসাবে এখানে মাত্রা বসেছি, কিন্তু কোশ্চেনটা দেখো কি বলা আছে, এল কিন্তু এখানে দৈর্ঘ্য। এই সমস্ত ভুলগুলো কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমরা করো না। তাহলে এল যদি দৈর্ঘ্য হয় তাহলে এই পুরো টার্মটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের বাদ যাবে, সরি এই টার্মটা থাকবে, এইখান থেকে এই এলটা মুছবে, এবং এইখানে যে এল এর যে মাত্রাটাই বসিয়েছি এই এল এর মাত্রাটা পুরোটা বাদ যাবে। এবার দেখো তাহলে এ এপসাইলন নটের মাত্রা আমি এখানে বসালাম, এল এর মাত্রা শুধু হবে এল। আচ্ছা, এবার ভি এর মাত্রা এখানে দেখো এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, আর নিচে একটা টি আছে, এই এম সাথে এই এম এটা কাটলো, আমি একটু কালারটা চেঞ্জ করছি, তাহলে এম এর সাথে এম কাটলো। নেক্সট দেখো এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, ঠিক আছে, এল টু দি পাওয়ার মাইনাস থ্রির সাথে এখানে দেখো এল টু দি পাওয়ার প্লাস থ্রি কাটলো। আচ্ছা, টি টু দি পাওয়ার ফোরের সাথে এখানে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর এখানে একটা টি, এটা কেটে গেল। এবার এখান থেকে এ এর মাথায় হচ্ছে দুই, আর এখানে এ এর মাথায় মাইনাস এক, তার মানে হচ্ছে শুধু এ, এটা মানে কি তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এর উত্তর কিন্তু হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে এর উত্তর, ঠিক আছে। ভালো কোশ্চেন, কিন্তু অনেক ছেলে কি করবে কোশ্চেনটা দেখে বলবে যে এলটা হচ্ছে আমাদের আবেশাঙ্ক ইন্ডাকটেন্স, ঠিক আছে, সেই হিসেবে কোশ্চেনটা করে। ভালো একটা কোশ্চেন, দেখো অ্যাডভান্সেও এসছে, কোশ্চেনটা কিন্তু সহজ, কিন্তু এই সমস্ত ছোটখাটো ভুলের জন্য কিন্তু এই সমস্ত কোশ্চেনের নাম্বার হাত থেকে চলে যায়। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি রাখো, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, যে মেন 2024-এর একটা স্থির তরঙ্গের ইকুয়েশন দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 2a, এটাকে বলা হয় আমাদের অ্যাম্পলিটিউড। সাইন, এখানে সাইন আছে 2 পাই, এটা তো কনস্ট্যান্ট। এনটা কি, এনটা হচ্ছে বেগ, এটা জেনে রেখে দিও, এনটা বেগ, এবং এর মাত্রাটা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এই টিটা কি, টিটা সময়, তাহলে টি যদি সময় হয় এবং সময় যদি হয় তাহলে এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, আর ল্যামডা এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এর মাত্রা হচ্ছে শুধু এল। এবার দেখো এই কোশ্চেনটা দেখো, লোকে এরকম কি করবে যে এন কোশ্চেনটা ভালো করে না পড়ে উত্তর দিতে গেলে যা হয় তা সেটাই হবার, মাইনাস চলে যাবে। কোন বিকল্পটি সঠিক নয় লেখা আছে, কোন বিকল্পটি সঠিক নয়, তাহলে প্রথম বিকল্প যদি আমি দেখি, ঠিক আছে, এনটি, এনটি এর মাত্রা কি হবে, এন এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর টি এর মাত্রা হচ্ছে শুধু টি, এবং এইগুলো যদি কেটে যায় শুধু এল আসে, তার মানে এন টি এর মাত্রা হয় এল। আচ্ছা, এটা তো ঠিক বলে দিয়েছে, ঠিক আছে। এন এর মাত্রা কত, এন এর মাত্রা এল টি মাইনাস ওয়ান, এটাও ঠিক বলে দিয়েছে। এক্স এর মাত্রা কত, আচ্ছা বলে দিই তোমাদের, এই যে এক্স গুলো এগুলো কিন্তু সরণ, ঠিক আছে, এক্স কিন্তু সরণ এবং এর মাত্রা কিন্তু এলই হয়, এটাও ঠিক আছে। এন বাই ল্যামডার মাত্রা কত, অপশন ডি যদি আমি দেখি এন বাই ল্যামডা, তাহলে এন এর মাত্রা কত, এন এর মাত্রা এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান, আর ল্যামডার মাত্রা, ল্যামডা যেটা এই ল্যামডার মাত্রা শুধু এল, তাহলে এল এল যদি কাটে টি মাইনাস ওয়ান, কিন্তু এখানে আছে টি, তার মানে অপশন ডি আমাদের উত্তর, এটা আমাদের ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওটাই কোশ্চেনে চেয়েছে যে কোন বিকল্পটি সঠিক নয়, এ বি সি বিকল্প সঠিক, ডি বিকল্পটি সঠিক নয়, তাহলে সেটা আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, যেই মেন 2021 সালে কোশ্চেন, ঠিক আছে, এবং এই কোশ্চেনটা এই টাইপের কোশ্চেনটা স্টার মার্ক রেখে দাও, ঠিক আছে,
এই কোশ্চেনটা স্টার মার্ক রেখে দাও WBJEE 26 সালের জন্য, মানে এই টাইপের কোশ্চেনটা স্টার মার্ক রেখে দিও, এই কোশ্চেনটা না, এই টাইপের কোশ্চেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যেই অ্যাডভান্স এসছে এরকম দুটো কোশ্চেন আমি করে দেবো, একটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো এখানে আমরা কৃতকার্য বলে দিয়েছি আলফা বিটা স্কোয়ার। আচ্ছা, এবার আমরা বলেছিলাম যে সাইন কস বা লগ বা ই টু দি পাওয়ার এই সমস্ত জায়গায় কি হবে, সেগুলোর মাত্রা থাকে না, ঠিক আছে? সাইন থিটা থিটা কস থিটা বা ই টু দি পাওয়ার সামথিং যদি উপরে লেখা থাকে তাদের মাত্রা হয় না, তাদের মাত্রা কিন্তু আমাদের জিরো হয়, সরি মাত্রাহীন হয়। তাহলে ওপরে যেটা আমাদের এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বাই আলফা আছে, তারপরে কে বিটা ইন্টু টি, এর মাত্রা নেই মানে 1। এবার আমাদের মাত্রা চাইছে বিটা, এখান থেকে আমাকে তাহলে আলফার মাত্রা বের করতে হবে। তাহলে আলফা সমান আমি কি লিখবো, ওপরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম, আর নিচেই তাহলে আমরা লিখবো কে বি ইন্টু টি। কে বিটা কি, বোলসম্যান কনস্ট্যান্ট। তাহলে আলফা সমান আমাদের এক্স মানে হচ্ছে এল, তাহলে এল এ স্কোয়ার, কে বিটা কি, বোলসম্যান কনস্ট্যান্ট। এবার বোলসম্যান কনস্ট্যান্টের মাত্রা আমি কি এখানে দেখো লিখেছিলাম, বোলসম্যানের কনস্ট্যান্টের মাত্রা এখানে আমি লিখেছি দেখো, এম এল স্কোয়ার টি মাইনাস টু আর থিটা মাইনাস ওয়ান, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এম এল স্কোয়ার টি মাইনাস টু। আচ্ছা, এম এল স্কোয়ার, এম এল তার স্কোয়ার টি মাইনাস টু, আর একটা হচ্ছে থিটা মাইনাস ওয়ান, এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। এবার টিটা কি, থিটা উষ্ণতা, তাহলে টিটাও থিটা। এবার দেখো, তাহলে থিটার সাথে থিটা কাটলো, আচ্ছা এই এল স্কোয়ারের সাথে এই এল স্কোয়ার কাটলো, তাহলে ওপরে যদি যায় তাহলে ওপরে এম এর মাথায় মাইনাস ওয়ান আর টি এর মাথায় স্কোয়ার, তাহলে এম এর মাথায় মাইনাস ওয়ান কোনটায় আছে, এম এর মাথায় আচ্ছা এখন তো হয়নি, আলফাটা বেরোলো। নেক্সট এবার বলছে যে কৃতকার্য ডাব্লু এটা সমান আমাদের হচ্ছে আলফা বিটা স্কোয়ার, তাহলে বিটা এর স্কোয়ার সমান আমরা কি লিখবো, ওপরে লিখবো ডাব্লু আর নিচে হচ্ছে আলফা। ডাব্লুটা হচ্ছে আমাদের কৃতকার্যের মাত্রা কি বললাম, এম এল তার স্কোয়ার টি মাইনাস টু, তাই না? কৃতকার্য ডাব্লু সমান কি হয়, এফ ইন্টু এস, এফ এর মাত্রা হয় এম এল টি মাইনাস টু, আর এস এর জায়গায় আমি শুধু এল বসাবো, তাহলে মাত্রা দিক থেকে আমাদের দেখতে গেলে এটাই বেরোচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আলফাটা কি, আলফাটার মাত্রা আমরা বের করলাম যে এম এর মাথায় মাইনাস ওয়ান আর টি এর ওপরে একটা স্কোয়ার, তাহলে এই এমটা যদি ওপরে যায় তাহলে এটা হলো এম তার স্কোয়ার, এখানে এল তার স্কোয়ার আছে, এই দুইটা যদি ওপরে যায় তাহলে মাইনাস দুই আকারে যাবে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ফোর আসবে, তাহলে এম স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফোর। এইবার কি হবে, এর উপরে বিটা স্কোয়ার আছে, তাহলে শুধু বিটা যদি আমি লিখি তাহলে এটা রুট করতে হবে, এবং রুট করলে এটা শুধু এম থাকবে, এটা শুধু আমাদের এল থাকবে, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু থাকবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে অপশন নাম্বার বিতে আছে। সো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, এম এল টি মাইনাস টু, এখানে আছে এম এল টি মাইনাস টু। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো WBJEE 2025, এবং এই কোশ্চেন আমি আগের দিন করিয়েছি, এটা তোমরা একবার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এটা আমাদের হোমওয়ার্কস থাকলো, তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক আজকে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনও কিন্তু আমরা আগের দিন করেছি, ঠিক আছে? যেই মেন 2024 সালে এসছে। কোশ্চেনটা বলছে এ আর বি দুটো ভৌত রাশি, এরা এরকম ভাবে আছে। আচ্ছা, ই সম্পর্কিত, যেখানে ই এক্স টি, ইটা হচ্ছে শক্তি, এক্সটা হচ্ছে দৈর্ঘ্য আর টিটা হচ্ছে সময়, এ আর বি এর মাত্রা নির্ণয় করতে চাইছে। তাহলে বি মাইনাস এক্স তার স্কোয়ার, যেহেতু বি আর এক্স বিয়োগে আছে বা যোগেও থাকতে পারতো, তার মানে বি এর মাত্রা এটা সমান এক্স স্কোয়ার লেখা যায়, তার মানে বি সমান হচ্ছে এল তার স্কোয়ার, তাহলে বি এর মাত্রা আমাদের বেরিয়ে গেল এল তার স্কোয়ার, ভালো কথা। তাহলে ই যেটা আছে ই, এটা সমান আমি ওপরে তাহলে লিখতে পারবো এল তার স্কোয়ার, এই ওপরে বি এর মাত্রা যেহেতু এল তার স্কোয়ার, আর নিচে এ ইন্টু টি আছে। এবার এটাকে যদি বাঁ দিকে পাঠাই, এটাকে যদি আমি বাঁ দিকে পাঠাই, তাহলে ওপরে থাকছে এল তার স্কোয়ার আর নিচে ই, ইটা হচ্ছে শক্তি, তাহলে শক্তি আর কার্য দুটো অভিন্ন রাশি, সেজন্য এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে আমাদের শক্তির মাত্রা, ডট কত হবে টি আছে, সো টি লিখলাম। এবার এই এল স্কোয়ারের সাথে এল স্কোয়ার যদি কাটে তাহলে এম আর ও এম এর মাথায় মাইনাস ওয়ান আর টি এর মাথায়ও মাইনাস ওয়ান, এই এমটা যদি ওপরে যায়, আচ্ছা সরি, এই এমটা যদি ওপরে যায় তাহলে মাইনাস ওয়ান, আর এখানে নিচে হলে টি এর মাথায় মাইনাস ওয়ান, যদি টিটা উপরে যায় তাহলে পজিটিভ, তাহলে এম মাইনাস ওয়ান টি যেটাতে হবে সেটা অ্যান্সার, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন সি কারেক্ট অ্যান্সার, এম মাইনাস ওয়ান টি
m-1t। তোমরা কিন্তু এগুলো নিজেরা একবার করে প্র্যাকটিস করো। যদি কোনো কোশ্চেন আমার করতে গিয়ে হতে পারে ভুল হয়ে গেছে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে সেটা বলে দিও। সেটা কিন্তু আমার জন্য একটা খুব ভালো হবে, যে ভালো লাগবে যে তোমরা কিন্তু খুব ডিটেলসে দেখেছো এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছো একবার করে। নেক্সট কোশ্চেন, যেই মেন 2021 সালের কোশ্চেন। এখানে বলা হচ্ছে এফ হচ্ছে একটা বল, এক্স হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়। আচ্ছা, এ কস বি এক্স প্লাস সি সাইন ডিটি হলে এডি বাই বি এর মাত্রা আমাদের জানতে চেয়েছে। তো শোনো, এই যে বি এক্স যেটা আছে, বি এক্স যেটা আছে, এটা সমান কি লিখতে পারি 1, তাই না? বি এক্স এর তো মাত্রা নেই, বি এক্স সমান 1, তাহলে বি সমান কি হতে পারে 1 বাই এক্স, তার মানে হচ্ছে এল ইনভার্স বি এর মাত্রা। আচ্ছা, ডিটি, ডিটি সমান 1, তার মানে ডি সমান হচ্ছে আমাদের টি ইনভার্স, তাহলে বি এর মাত্রা এল ইনভার্স, ডি এর মাত্রা টি ইনভার্স। আর এর মাত্রা তাহলে কি হবে, এর সাথে এফ এর মাত্রা আমাদের সমান হবে, ঠিক আছে, এটা মনে রেখে দিও। এ এর সাথে এফ এর মাত্রা আমাদের সমান, তাহলে এফ এর মাত্রার সঙ্গে এর মাত্রা যদি সমান হয় তাহলে সেটা হবে এম এল টি মাইনাস 2। এবার মাত্রা যেটা আমাদের জানতে চেয়েছে এ ডি, আর নিচেই হচ্ছে বি, তাহলে বি যদি আমি নিচে রাখি শুধু হচ্ছে এল এর মাথায় -1। এবার এ এর মাত্রা হচ্ছে এম, তারপরে এল, তারপরে t-2, সো t-2 ডট, এবার ডি আছে, ডি এর মাথায় হচ্ছে t-1, তাহলে ডি এর মাথায় t-1, তাহলে মাত্রা যেটা দাঁড়ালো এম, এখানে এল এর মাথায় আছে -1, এই এলটা যদি ওপরে যায় তাহলে এল এর মাথায় হবে 2, আর এখানে -3, তাহলে এ টি এর মাথায় হচ্ছে -3, তাহলে এম এল স্কোয়ার t-3, এম এল স্কোয়ার t-3। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমার দিকে যাক, আমাদের আজকের 19 নাম্বার কোশ্চেন এটা, ঠিক আছে, 19 নাম্বার কোশ্চেন। আশা করি এই কোশ্চেনটা তোমরা পারবে, কারণ একটু আগে আমি একটা কোশ্চেন তোমাদের করালাম, যেটা এই কোশ্চেনটা, ঠিক আছে, এই যে এই টাইপের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি করালাম যেই মেন 2024। আশা করি তোমরা এই কোশ্চেনটা কিন্তু তোমরা পারবে, যেই মেন 2025 সালের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এইখানে দেখো এই কোশ্চেনটা আমি মনে হয় তোমরা পারবে এখন, বি স্কোয়ার বাই এ এর মাত্রা বের করতে। এটাও আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এবং এই হোমওয়ার্কগুলোর উত্তর হয় তোমরা নিচের ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে আমাকে বলো, আর না হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিও। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো আমি করে দিচ্ছি। আচ্ছা, এরকম একটা কোশ্চেন কিন্তু করলাম, এটা করার কোনো প্রশ্ন এখন আসে না, কোথায় করলাম আমি দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা একটু আগে আমি মেবি করেছি মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এই কোশ্চেনটা আমি করেছি, আমি দেখে দিচ্ছি তবুও। এই যে যেই মেন 2021 সালে যে কোশ্চেনটা আমি 2026-এর জন্য স্টার মার্ক দিয়েছিলাম, সেম টাইপের কোশ্চেনও কিন্তু এটাই, ঠিক আছে, এটা আর এটা সেম টাইপের কোশ্চেন, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক। হোমওয়ার্কগুলো অবশ্যই করবে এবং আমাকে নিচে কমেন্ট সেকশনে বা টেলিগ্রামে বলবে কিন্তু, কারণ এই হোমওয়ার্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, এই রকম কোশ্চেন যদিও আমরা আগের দিনে ক্লাসে কিন্তু করেছিলাম, এই কোশ্চেনটা করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে বল, গতিবেগ আর সময়কে মূল রাশি ধরে ঘনত্বের মাত্রা নির্ণয় করতে বলেছি। তাহলে ঘনত্বকে যদি আমি ডি দিয়ে ডিনোট করি, তাহলে ঘনত্ব ডি সমান হবে এফ ভি আর টি। এফ এর মাথায় আমি এক্স দিলাম, ভি এর মাথায় ওয়াই দিলাম, আর টি এর মাথায় আমি জেড দিলাম। আচ্ছা, ভালো কথা, এক এক করে মাত্রা বসাচ্ছি। ঘনত্ব, ঘনত্ব সমান কি হয়, ঘনত্বর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -3, মানে ওপরে থাকে ভর আর নিচে কি থাকে আয়তন, ভর বাই আয়তন, ঠিক আছে, ঘনত্ব। আচ্ছা, ঘনত্বর মাত্রা হচ্ছে ডি সমান এম বাই ভি, এটা দিয়ে মনে রাখবে, উপরে ভর থাকে নিচে আয়তন থাকে, সেখান থেকে এম এল -3, তাহলে এম এল -3 আর টি এর মাথায় 0। আচ্ছা, এফটা কি, এফটা বল, তাহলে বলের মাত্রা ml-t-2, এটা হচ্ছে বলের মাত্রা, এবং এর পুরোটার ওপরে আছে আমাদের x। আচ্ছা, ভিটা কি, ভিটা বলেছে গতিবেগ, তাহলে গতিবেগের মাত্রা lt-1 এর ওপরে y। ভালো কথা। টিটা হচ্ছে সময়, সো টি যদি সময় হয় এর মাথায় আমি z বসালাম। আচ্ছা, নেক্সট, তাহলে m এর মাথায় আমাদের x, আচ্ছা, l এর মাথায় আমাদের x, আর টি এর মাথায় আমাদের -2x হলো। আর এখানে কি হবে, তাহলে এল এর মাথায় আমাদের y, আর টি এর মাথায় আমাদের -y, আর এখানে একটা আছে টি এর মাথায় আছে z। আর এই জায়গায় আমি লিখবো এম এর মাথায় 1, এল এর মাথায় -3, আর টি এর মাথায় 0। তাহলে এম এর মাথায় এখানে আছে x, এখানে এম এর মাথায় 1, তার মানে x এর মান 1, এটা আমি জানতে পারলাম। এল এর জায়গায় যদি আমি বলি, তাহলে এল এর সমান আমি এখানে দেখো এক্স লিখতে পাচ্ছি,
এখানে এল জায়গায় এক্স লিখতে পাচ্ছি, এখানে একটা ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে আমাদের এল এর জায়গায় কত -3, তাই না? তার মানে এখানে এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে ওয়াই সমান কি আছে -3 আর হচ্ছে -x, তার মানে ওয়াই সমান আমাদের কিন্তু এখানে আসছে -4 যদি এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের টি, তাহলে টি এর মাথায় এখানে আছে -2x, এখানে একটা আছে টি এর মাথায় -2x, এইখানে আছে টি এর মাথায় -y। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস জেড, এটা সমান হচ্ছে আমাদের 0। এবার তাহলে জেড সমান আমরা কি লিখতে পারবো 2x প্লাস ওয়াই লিখতে পারবো, জেড সমান 2x প্লাস ওয়াই। আচ্ছা স্যার লিখতে পারবো। এবার এখানে x এর জায়গায় কত আছে, তাহলে 2 বসাবো এখানে 2 × 1। আচ্ছা, আর y এর জায়গায় -4, তার মানে এটা হচ্ছে z এর জায়গায় হচ্ছে -2। তার মানে আমরা যদি এখানে বসাতে চাই তাহলে f এর মাথায় x কত 1, সো f এর মাথায় 1, তারপরে v এর মাথায় y, তাহলে v এর মাথায় -4 আর z এর মাথায় -2, আর z এর t এর মাথায় -2, সো t এর মাথায় আছে z আর z এর মাথায় -2, সো t এর মাথায় -, তাহলে f v⁴, আচ্ছা v⁴ -4 t⁴ -2, তাহলে অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই অঙ্কটার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, যেই মেন 2025 সালে এসছে কোশ্চেনটা, বলছে এক্স অক্ষের দিকে গতিশীল কোনো কণার অবস্থান এরকম বলেছে যেখানে টি, তাহলে এবিসি বাই ডি, এবিসি আর ডি এদের সবারই মাত্রা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এক্স এর মাত্রা আর ডি এর মাত্রা সমান হবে, তাহলে ঠিক আছে, কারণ এক্স এর সাথে এটার মাত্রা সমান, এক্স এর সাথে এটার মাত্রা সমান, এক্স এর সাথে এটারও মাত্রা সমান, এরকম করে যাবে, ঠিক আছে। তার মানে এক্স এর মাত্রার সাথে আমাদের ডি এর মাত্রা সমান। এবার এক্সটা হচ্ছে সরণ, তাহলে ডি এর মাত্রা হচ্ছে আমাদের এল। এবার সি টি স্কোয়ার যেটা আছে এর সাথেও আবার এক্স এর মাত্রা সমান হবে, তাহলে এক্স এর মাত্রা সমান, তাহলে সি হচ্ছে সমান, আমি লিখতে পারি এক্স এর মাত্রা কত এল, এক্স এর মাত্রা কত এল, আর টি মানে হচ্ছে টি এর স্কোয়ার, তার মানে সি এর মাত্রা আমাদের দাঁড়াচ্ছে এল টি -2, ভালো কথা। নেক্সট এবার আসছে আমাদের এ মাত্রার সঙ্গে এক্স এর মাত্রা সমান, এর সাথে আবার এক্স এর মাত্রা সমান যেটা হবে এল, তাহলে এ বেরিয়ে গেল, সি বেরিয়ে গেল, ডি বেরিয়ে গেল। এবার আসছি বি এর মাত্রা। এবার তাহলে এই বি এর মাত্রার সাথে এক্স এর মাত্রা সমান হবে, বি এর মাত্রার সঙ্গে এক্স এর মাত্রা সমান যেটা হচ্ছে এল। এবার এ বি সি বাই ডি এটার মাত্রা আমাকে নির্ণয় করতে হবে। সো এ এর মাত্রা কত, এ এর মাত্রা হচ্ছে এল, ভালো কথা। বি এর মাত্রা কত, বি এর মাত্রাও এল। সি এর মাত্রা কত, সি এর মাত্রা এল টি -2, তো এল টি -2, ভালো কথা। আর ডি এর মাত্রা কত, ডি এর মাত্রাও এল, তাহলে এল এর সাথে এল কাটলো, এল স্কোয়ার টি -2, এটা হচ্ছে উত্তর। তাহলে এল স্কোয়ার টি -2 আছে অপশন সি। অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেন দেখো। আচ্ছা, এই কোশ্চেন আমরা একটু আগেই করলাম, এটাও তোমাদের আমি বাড়ির কাজ দিলাম, তোমাদের কিন্তু বেশ কতগুলো আমি বাড়ির কাজ দিয়েছি, ঠিক আছে, বেশ কতগুলো বাড়ির কাজ দিয়েছি। আর এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এই সমস্ত কোশ্চেন নিটে কিন্তু এসছে, আচ্ছা WBJতেও এসছে এই কোশ্চেনগুলো, এই টাইপ হুবহু এই টাইপের কোশ্চেন। 7 থেকে তো 8টা টাইপের কোশ্চেন আছে, এর থেকে তো বাইরে কিছু আর আসবে না, ঠিক আছে। নেক্সট এবার আমাদের শুরু হচ্ছে কিন্তু যেই অ্যাডভান্সের কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এবার আমাদের যেই অ্যাডভান্সের কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেন আমি রিকোয়েস্ট করব তোমাদের খুবই সিনসিয়ারলি ভাবে দেখো। এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসার প্রবল চান্স আছে, যে কটা কোশ্চেন এখন আমি করাবো 10টা বা 12টা বা যতগুলো আছে, ঠিক আছে, ততগুলো কোশ্চেন আমি করাবো। আর ইউনিকনেস আছে, একটা কোশ্চেনের সাথে একটা কোশ্চেন ইউনিকনেস আছে। আমি দুটো কোশ্চেন তোমাদের বাড়ি কাজ দিয়ে দেবো, সেই দুটো কোশ্চেন তোমরা করতে পারবে, আশা করি আমি শিখিয়ে দিলে একবার পারবে। এখানে দেখো কি বলা হচ্ছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ, স্পিড অফ লাইট সি আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি আর ইউজড ফর টু ফর্ম এ ইউনিট অফ লেন্থ এল অ্যান্ড ইউনিট অফ মাস এম। এইখানে এই যে এর আগে একটা কোশ্চেন করলাম, এই যে এই কোশ্চেনটা, যে বল, গতিবেগ আর সময়কে মূল একক হিসেবে ধরে ঘনত্বের মাত্রা নির্ণয় করতে হবে। এখানে কার মাত্রা নির্ণয় করতে বলেছে, ঘনত্ব, মানে একটা জিনিসের মাত্রা নির্ণয় করতে বলেছে। এই কোশ্চেনটার ইউনিকনেস আছে এইটাই যে এইখানে একটা দেয়নি, আমাকে দুজনের মাত্রা নির্ণয় করতে বলেছে, মানে দুজনের সাথে আমাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। মানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এদেরকে ইউনিট একক ধরা হয়েছে, বা ইউনিট ধরে আমাকে লেন্থের সাথে একটা আমাদের ইকুয়েশন বের করতে হবে, লেন্থের সাথে একটা মাসের সাথে আমাদের ইকুয়েশন বের করতে হবে। তো মাল্টিপল চয়েস, এটা একটা মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং ভালো কনসেপচুয়াল একটা কোশ্চেন। তো দেখো আমাদের, তার মানে যদি লেন্থ আমি প্রথমে ধরি তাহলে এল, এটা সমান আমি কি করব, এইচ লিখব,
ঠিক আছে। তারপরে স্পিড অফ লাইট সেটা আমি সি লিখবো, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সেটা আমি জি লিখবো। এবার এদের সবকটার মাত্রা, এদের মাথার উপর আমি এক্স দিয়ে দিলাম, এটার মাথায় ওয়াই দিয়ে দিলাম, এটার মাথায় জেড দিয়ে দিলাম। আচ্ছা, এলটা কি আমাদের, এলটা হচ্ছে লেন্থ, সো এল এর জায়গাতে থাকলো। নেক্সট আমি এদের একে একে মাত্রাগুলো বসাবো। এবার দেখো, তাহলে এখানে যেটা আছে এল, ঠিক আছে, যেটা আমাদের দৈর্ঘ্য বলা হচ্ছে, এর সাথে সি জি আর এইচ এর কেমন সম্পর্ক সেটা আমাদের বলতে হবে। তো তার জন্য আমাকে এই পাওয়ারের, এদের এক্স ওয়াই জেড যে পাওয়ারটা দিচ্ছি সেই পাওয়ারটা আমাকে জানতে হবে যে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত, যেটা আমরা আগে করেছিলাম। তো সেই অনুযায়ী আমরা প্রথমে করব এইচ এর মাত্রা। এইচ এর মাত্রা আমি এখানে লিখে রেখে দিচ্ছি এম এল তার স্কোয়ার আর টি টু দি পাওয়ার -1, তার উপরে আছে এক্স। ভালো কথা। এবার আসছে সি, সি হচ্ছে আলোর বেগ, যেটা হচ্ছে এল টি -1, এটা হচ্ছে ওয়াই। ভালো কথা। এবার জেড আছে, জেড হচ্ছে এম এর মাথায় -1, এল এর মাথায় 3 আর টি এর মাথায় -2 হলো। আচ্ছা, এর ওপরে আছে আমাদের জেড। ভালো কথা। তাহলে এল সমান এখানে যেটা আছে এম টু দি পাওয়ার এক্স, একটু হয়তো বড় হবে, কারণ তোমরা জানো যে যেই অ্যাডভান্সের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কম বেশি একটু আমাদের অঙ্ক থাকেই, ঠিক আছে, ক্যালকুলেশন একটু লেন্দি থাকেই, সেই হিসাবে কিন্তু ক্যালকুলেশন লেন্দি থাকবেই। এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার 2x, এল টু দি পাওয়ার 2x আর টি টু দি পাওয়ার -x, টি টু দি পাওয়ার -x হলো। আচ্ছা, এখানে হচ্ছে এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -y, টি টু দি পাওয়ার -y হলো। এখানে এম টু দি পাওয়ার -z, এম টু দি পাওয়ার -z, এল টু দি পাওয়ার 3z, এল টু দি পাওয়ার 3z আর টি টু দি পাওয়ার -2z, টি টু দি পাওয়ার -2z। বলো, এম এর মাথায় এখানে আছে এক্স, এখানে আছে জেড, তাহলে এম এর মাথায় এক্স মাইনাস জেড, এম এর মাথায় এক্স, এম এর মাথায় জেড হলো। এরপরে এল, এল এর মাথায় 2x আছে, এল এর মাথায় 2x আছে, এখানে এল এর মাথায় +y আছে, এল এর মাথায় +y আছে, এখানে এল এর মাথায় +3z আছে, এখানে +3z আছে। আচ্ছা, এবার আসি টি, এম এল হয়ে গেল। টি এর মাথায় দেখো, টি এর মাথায় -x, টি এর মাথায় -y আর এখানে টি এর মাথায় -2z, এখানে আছে এল এর মাথায় শুধু 1, তার মানে x মাইনাস জেড এটা সমান হচ্ছে আমাদের 0 এবং x সমান হচ্ছে আমাদের z। আচ্ছা, এবার কি করব, এইখানে যেটা আছে 2x + y + 3z এটা সমান কত হবে 1, কারণ এল এর মাথায় 1 আছে। আর এইদিকে যেটা আছে, এখানে যদি x এর জায়গায় z বসাই তাহলে -z, এই x এর জায়গায় z বসিয়ে দিলাম, তাহলে -z -y -2z এটা সমান হচ্ছে আমাদের 0। তাহলে -2z -z কত, -3z, তাহলে -3z -y এটা সমান হচ্ছে 0 এবং y সমান আমাদের আসছে -3z। ঠিক আছে, এবার এই y এর মানটা যদি এইখানে আমি পুট করি তাহলে তাহলে 2x, ঠিক আছে, 2x প্লাস y, আচ্ছা y এর জায়গায় কি বসাবো -3z, তাহলে -3z প্লাস 3z এটা সমান আমাদের 1 আসছে। তাহলে +3z -3z কেটে গেল, তাহলে x এর মান কত এলো, হাফ। আচ্ছা, x এর মান যদি হাফ আসে তাহলে z এর মানও আমাদের হাফ আসবে, কারণ x আর z কিন্তু পরস্পর সমান। আচ্ছা, এবার x এর z এর মান, তাহলে y এর মান কত আসবে, -3/2। ভালো কথা। তার মানে আমাদের যেটা এল আছে, এল সমানুপাতিক হচ্ছে আমাদের কি হচ্ছে, এবার এল এর মান এখানে, আচ্ছা এল সমান তাহলে যেটা দাঁড়ালো এল সমান h টু দি পাওয়ার x, তাহলে x এর মাথায় কত আছে, হাফ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তারপরে আছে সি, সি এর মাথায় হচ্ছে আমাদের y, তাহলে y এর মাথায় -3/2, আরেকটা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে জি, এবারে জি এর মাথায় হচ্ছে আমাদের জেড, তাহলে জি এর মাথায়ও আমাদের হাফ। তাহলে এল এটা সমানুপাতিক হচ্ছে এইচ এর সাথে, এটাও ঠিক। এল এটা সমানুপাতিক হচ্ছে জি এর সাথে, এটাও ঠিক, কিন্তু সি এর সাথে হচ্ছে না। তাহলে অপশন সি আর অপশন ডি দুটোই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবার আমরা কি করব, সেম কনসেপ্ট ভরের জন্য যদি নির্ণয় করি, ঠিক আছে, আমাদের এত কিছু মোছার দরকার নাই। আমরা কি করব, এই যে এলটা আছে, এই যে এলটা, এই এল এর জায়গায় আমরা বসাবো কিন্তু এম।
ঠিক আছে, এই এল এর জায়গায়ও আমরা এম বসাবো, মানে এই বাঁ দিকটায় আমরা বসাবো শুধু এম। এইগুলো আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা জাস্ট মুছে দিচ্ছি, বাদ বাকি ওপরে সবকিছু ঠিক থাকবে, খাটাখাটনি দুবার করার দরকার নেই। এইখানটা আমি মুছে দিলাম, এখানে যেহেতু ভর আছে তাহলে এখানটা এম, এই জায়গাটাও এম এর মাথায় 1, এম এর মাথায় 1। তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস জেড, এটা সমান দাঁড়াচ্ছে 1। আচ্ছা, এইখানে তার মানে যেটা ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 2z, এটা সমান এবার হয়ে গেছে 0। আর এই মাঝের জায়গাটা যেটা ছিল যে 2x প্লাস ওয়াই প্লাস 3z, এটা সমানও কিন্তু এবারে 0। তাহলে x সমান আমরা জানতে পাচ্ছি যে z প্লাস 1 হচ্ছে x এর মানটা। আচ্ছা, এখান থেকে y এর মান যদি আমি বের করি y, তাহলে y সমান আমরা yটাকে যদি ডান দিকে পাঠাই তাহলে মাইনাস এক্স মাইনাস 2z, তাই না? এই yটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে মাইনাস এক্স আর মাইনাস 2z পড়ে থাকছে। এবার x এর মান তাহলে মাইনাস, এবার x এর জায়গায় কত বসাবো মাইনাস জেড, তাহলে মাইনাস জেড মাইনাস 1 বসালাম এখানে, ঠিক আছে। আর এখানে মাইনাস 2z আছে, তাহলে মাইনাস জেড আর মাইনাস 2z কত হচ্ছে মাইনাস 3z, ঠিক আছে। আর একটা মাইনাস 1 আছে, এটা হচ্ছে ওয়াই। ওয়াইয়ের মানটা এখানে যদি পুট করে দিই, এখানে যদি পুট করে দিই তাহলে 2x আছে, তাহলে 2z, ঠিক আছে। 2x মানে কত 2z প্লাস 2 মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস 3z মাইনাস 1, তো মাইনাস 3z মাইনাস 1 প্লাস 3z, এটা সমান আমাদের 0। তাহলে এই 3z এর সাথে এই 3z যদি কেটে যায় তাহলে 2z যেটা আছে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে প্লাস 1, এটা সমান হচ্ছে 0। তাহলে z এর মান আমাদের হচ্ছে মাইনাস হাফ। ভালো করে দেখে নাও, 2z প্লাস 2 আর এখানে প্লাস 3z মাইনাস 3z যদি কাটে তাহলে 2 মাইনাস 1 প্লাস 1, তাহলে 2z সমান হচ্ছে মাইনাস 1, z সমান মাইনাস হাফ। এবার z সমান যদি মাইনাস হাফ আসে, x সমান কত মাইনাস হাফ, এখানে হচ্ছে প্লাস 1, ঠিক আছে। তাহলে x সমান এখানে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1, এটা যদি তোমরা লসাগু করো তাহলে মাইনাস 1, ঠিক আছে, প্লাস 2, তার মানে এখানে হচ্ছে হাফ আসবে, ঠিক আছে। 1 মাইনাস হাফ, তাহলে x এর মান আমাদের হাফ আসছে, z এর মান আমাদের হাফ আসছে, তাহলে y এর মান কত আসবে, y এর মান আসছে মাইনাস 3/2, কারণ z এর মান হচ্ছে হাফ, ঠিক আছে। z এর মান, আচ্ছা এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস 3/2 মাইনাস 1, ভালো করে বুঝো, মাইনাস 3z আছে, তাহলে আমরা যদি z এর জায়গায় মান বসাই তাহলে z এর মান মাইনাস হাফ, তাহলে এই একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, তাহলে দুটো মাইনাসে মাইনাস কেটে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে z এর জায়গায় শুধু হাফ বসালে 3/2 আর মাইনাস 1, এবার 2 যদি লসাগু হয় তাহলে 3 মাইনাস 2, এটা যদি লসাগু হয় তাহলে 3 মাইনাস 2, তার মানে এটাও আসছে হাফ। তাহলে m যখন হয়েছে আমাদের, যখন এটা m হয়েছে তাহলে m সমান h টু দি পাওয়ার x, h টু দি পাওয়ার x মানে হচ্ছে x এর মান হাফ, তাহলে h টু দি পাওয়ার x, আর c টু দি পাওয়ার y, c এর মাথাতেও হাফ। আচ্ছা, আর g এর মাথায় হচ্ছে আমাদের z, এবার z এর মান হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, এবার দেখো m তার মানে রুট আন্ডার c এর সাথে এটা হচ্ছে একটা সম্পর্ক, কিন্তু m রুট g হচ্ছে না, m হচ্ছে 1/√g হলে হতো, তার মানে অপশন এটাও কারেক্ট অ্যান্সার। তাহলে এ, সি আর ডি তিনটে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কতটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল এটা তোমরা বলবে, আর এই কোশ্চেনটা প্র্যাকটিস করে রাখবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেন আমি করব না, এই কোশ্চেন বহুবার আমরা করেছি, যেমন আগের বারে করেছিলাম, এদেরকে মূল রাশি ধরে ওই অঙ্কগুলো যেগুলো ছিল, ঠিক আছে, এফ ভি টি, এদের মৌলিক রাশি ধরে এদের মান বের করতে বলেছে, ঠিক আছে। তো এটা তোমরা করে বাড়ির কাজ। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটাও আশা করি তোমরা পারবে। অলরেডি একটা কোশ্চেন করে দিচ্ছে, একটা এই টাইপের একটা কোশ্চেন বাড়ির কাজ দিচ্ছে, এটা একটা কোশ্চেন হলো। নেক্সট কোশ্চেন দেখো, এটাও এক্ষুনি যেটা করালাম, ওয়াই সমান ই এইচ আর জেড কেমন সম্পর্কে আছে, যেই অ্যাডভান্স 2023 রিসেন্ট কোশ্চেন, এটা আমি দিলাম হোমওয়ার্ক। না পারলে তখন আমাকে বলো, আমি কিন্তু আলাদা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু চেষ্টাটা অ্যাটলিস্ট করো, এটা আমি আচ্ছা। আচ্ছা, এই কোশ্চেনে যেহেতু আমি বললাম প্রথমে যেটা যেই WBJEE 2025 সালে এসছে এই কোশ্চেনটা, WBJEE 2025 সালে এসছে এই কোশ্চেনটা, সেই কোশ্চেনটা এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা আমি করছি, ঠিক আছে, এই কোশ্চেনটা করছি, এবং এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু অন্যরকম। আমরা কি করছি, এবিসির মান বের করে দিচ্ছি, বা আলফা বিটা গামার মান বের করে দিচ্ছি, দিয়ে উপরে বসিয়ে দিচ্ছি। এটাতে কি জাস্ট এক লাইন আর একটি বাড়িয়ে দিয়েছি যে আলফা বিটা গামা ডেল্টা, এদের সবারই মানগুলোকে যোগ করে তুমি আমাকে বলো যে কত হবে, যেই অ্যাডভান্স 2022 সালের কোশ্চেন, এই কোশ্চেনটা। তো এখানে আমাদের কে এর, যেহেতু কে সমান কি আছে, কে এর মান আমাদের এখানে মাত্রা লাগবে। এবার
কে সমান, আচ্ছা এখানে না লিখে আমি এই দিকটা যদি লিখি যে কে সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, তাই না? এবার এপসাইলন নটের মাত্রা আমরা জানি, তাহলে কে সমান, তাহলে কে এর মাত্রা কি, এপসাইলন নটের যেটা মাত্রা সেই মাত্রাটার ইনভার্স হয়ে যাবে, তাহলে যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এইটা আমাদের কে এর মাত্রা দাঁড়ালো। নেক্সট আছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এফ সমান, এটা হয় কিউ ভি বি সাইন থিটা আসে, ঠিক আছে? এই ইকুয়েশন থেকে মাত্রাটা হবে, সাইন থিটার কোনো মাত্রা নেই, তো বি সমান সেজন্য আমরা লিখবো এফ বাই কিউ ইন্টু ভি। এবার এফ এর মাত্রা কত, এফ এর মাত্রা হবে এম এল টি মাইনাস টু। আচ্ছা, কিউর মাত্রা এটি হবে। আচ্ছা, আর এটা হচ্ছে ভিটা হচ্ছে বেগ, তাহলে সেটা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। এইখান থেকে যদি আমি কাটাকুটি করি, এল এর সাথে এল যদি কাটি তাহলে একটা এম থাকলো, এখানে একটা এম থাকলো। আচ্ছা, এই এটা যদি ওপরে যায়, আচ্ছা তার আগে টিটা করে নিই, তো টি এর মাথায় এই মাইনাস ওয়ান আর টি এর মাথায় প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এম টি মাইনাস টু আর এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে বি এর মাত্রা। তাহলে বি এর মাত্রাটা এখানে লিখে দিলাম এম টি মাইনাস টু আর এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান হলো বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট দেখো, এখানে হচ্ছে তাহলে ই এর মাত্রা হয়ে গেল, এম এর মাত্রা জানি আমরা, কে এর মাত্রা বের করে নিচ্ছি, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট মাত্রাটা তাহলে কতবার লাগলে একটু বোঝো, কতবার লেগেছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এবার দেখো, তাহলে প্রত্যেকটার মাত্রা আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে এবার এইদিকে ডাইরেক্ট মাত্রা দিয়ে কাজ করা শুরু করবো। তাহলে এম, তারপরে হচ্ছে টি মাইনাস টু আর এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এম টি মাইনাস টু এ মাইনাস ওয়ান, এটা সমান ই। এবার ইটা হচ্ছে কি, কিছুই না, আধান, যেটা আমরা এটি লিখবো, তাহলে এটি, তার উপরে আমরা লিখছি আলফা, আর এখানে হচ্ছে এম, তার উপরে আমরা লিখছি বিটা, আর একটা হচ্ছে এইচ, এইচটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এম, তারপরে এল তার স্কোয়ার, আর হচ্ছে টি মাইনাস ওয়ান, এর উপরে গামা, আলফা বিটা গামা। আর কে এর মাত্রা আমরা লিখে রেখে দিয়েছি এম, এল এর মাথায় হচ্ছে কিউ, টি টু দি পাওয়ার মাইনাস ফোর, আর এর মাথায় হচ্ছে মাইনাস টু। আচ্ছা, ভালো কথা। আর এটার হচ্ছে আমাদের ডেল্টা, তাহলে আলফা বিটা গামা ডেল্টা লিখে দিলাম। এবার আমরা কি করব, সব ভেঙে দেবো, যেটা আগেও করতাম। এ এর মাথায় হবে আলফা, টি এর মাথায় হবে আলফা, এম এর মাথায় বিটা আসবে। আচ্ছা, এইদিকে একটা এম এর মাথায় গামা আসবে, আর একটা এল এর মাথায় টু গামা আসবে, আর টি এর মাথায় মাইনাস গামা আসবে। এবার এটা এম এর মাথায় একটা ডেল্টা আসবে, এম এর মাথায়, এল এর মাথায় একটা থ্রি ডেল্টা আসবে। আচ্ছা, তারপরে টি এর মাথায় মাইনাস ফোর ডেল্টা আসবে, আর এ এর মাথায় মাইনাস টু ডেল্টা আসবে। আর এইদিকে যেমন এম টি মাইনাস টু আর এ মাইনাস ওয়ান আছে, এটা থাকলো। এবার যদি সবগুলোকে ক্যালকুলেশন করা যায়, এখানে যদি আমি তাহলে এম এর মাথায় আলফা, এখানে বিটা একটা আছে, এখানে আলফা, এম এর মাথায় তাহলে আমাদের আসছে বিটা একটা আসছে, প্লাস গামা একটা আসছে, প্লাস এখানে আছে ডেল্টা, সো ডেল্টা একটা আসছে। আচ্ছা, এম হয়ে গেল। এবার এল এর মাথায় তাহলে কি কি আসছে, এল এর মাথায় টু গামা একটা আছে এল এর মাথায়। আচ্ছা, এইদিকে এল এর মাথায় একটা আছে প্লাস থ্রি ডেল্টা, প্লাস থ্রি ডেল্টা, ঠিক আছে, এল এর মাথায় এম এল। নেক্সট টি, টি এর মাথায় কত আছে আলফা। আচ্ছা, টি এর মাথায় আলফা আছে, এইখানে একটা টি এর মাথায় মাইনাস গামা আছে। আচ্ছা, টি এর মাথায় মাইনাস গামা, টি এর মাথায় মাইনাস ফোর ডেল্টা, এম এল টি, আর একটা আছে আমাদের এ। এবার এ এর মাথায় এখানে আছে আলফা, এখানে একটা এর মাথায় আলফা, এখানে এর মাথায় হচ্ছে মাইনাস টু ডেল্টা। এইবার কি করব, আমরা এক এক করে ইকুয়েশনগুলো তৈরি করে নেবো। তাহলে এখানে যেমন আছে বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা সমান আমাদের আসছে ওয়ান। এবার টি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে টি এর ক্ষেত্রে আমাদের আসছে আলফা মাইনাস গামা মাইনাস ফোর ডেল্টা ইকুয়াল টু মাইনাস টু, এম হয়ে গেল, টি হয়ে গেল। নেক্সট আসছি এ। এবার এতে হচ্ছে আমাদের আলফা মাইনাস টু ডেল্টা, এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান। আর টি এর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আলফা মাইনাস গামা মাইনাস ফোর ডেল্টা, এটা সমান জিরো। তাহলে চারটে ইকুয়েশন, এই লাস্ট এটা দুবার লিখে দিয়েছি, এখানে এলটা বাকি আছে। এলটা হচ্ছে আমাদের টু গামা প্লাস থ্রি ডেল্টা, এটা সমান আমাদের জিরো। এই সবকটা ইকুয়েশনকে আমরা আলাদাভাবে একটা জায়গায় লিখে নিচ্ছি, ঠিক আছে। দেখো, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চারটে ইকুয়েশন, ঠিক আছে। এই চারটে ইকুয়েশন থেকে আমাদের চারটে মান টোটাল বের করতে হবে। এইখান থেকে এটা দেখো, টু গামা সমান মাইনাস থ্রি ইন্টু ডেল্টা। আচ্ছা, গামাটা এখানে ডেল্টা হয়ে গেছে,
তাহলে টু যেটা আমাদের গামা আছে এটা সমান হচ্ছে -3 ডেল্টা, তাহলে গামা সমান -1.5 ইন্টু ডেল্টা, তাই না? এখানে দেখো এই জায়গাটায় আলফা সমান কি লেখা যায়, আলফাটাকে যদি আমি যেমনকার তেমন যদি রাখি তাহলে এইদিকে যদি আমি 2 ডেল্টা -1 লেখা যায়। এইবার এই মানটা, এই আলফার মানটা এখানে পুট করবো আর গামার মানটা এখানে পুট করবো। তাহলে আলফার মানটা যদি পুট করি তাহলে 2 ডেল্টা -1, ঠিক আছে, মাইনাস, এবার গামা আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1.5 ইন্টু ডেল্টা, তাহলে 1.5 ইন্টু ডেল্টা, বুঝা গেল, -4 ডেল্টা সমান -2। এবার দেখো 2 আর 1 কে 3, 3.5, সেখান থেকে আমি মাইনাস করছি 4, তার মানে এখানে আসছে -0.5 ইন্টু ডেল্টা, ঠিক আছে। এবার এই -1টা যদি ওপরে ওইদিকে চলে যায় তাহলে -1 আসে, তাহলে ডেল্টা সমান আসছে 1/0.5, তাহলে ডেল্টা সমান আমাদের আসছে 2। যদি ডেল্টা সমান 2 আসে, এখানে যদি মানটা পুট করি তাহলে গামা সমান হচ্ছে -3। আচ্ছা, তার মানে ডেল্টা সমান যদি 2 আসে তাহলে আলফা সমান হচ্ছে 2 - 1, তার মানে সরি ডেল্টা সমান যদি আমাদের 2 হয় তাহলে 2 ইন্টু 2 -1, তাহলে 4 - 1 মানে হচ্ছে আমাদের 3। এবার এখান থেকে যদি বিটা, তাহলে বিটা যদি আমি মেন মান বের করতে চাই তাহলে বিটা, তারপরে কি আছে গামা, গামার জায়গায় কত -3, তাহলে -3 প্লাস আছে ডেল্টা, এবার ডেল্টার মান কত 2, তাহলে 2 এটা সমান কত 1। তাহলে বিটা এখানে হচ্ছে 2 - 3 মান হচ্ছে -1, এইদিকেও আছে 1, তার মানে এটা যদি ওইদিকে চলে যায় তাহলে বিটার মান আমাদের দাঁড়াচ্ছে 2। এবার যেটা কোশ্চেন চেয়েছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা এর মান কত, তাহলে আলফার মান আমাদের বেরিয়েছে 3 প্লাস বিটার মান আমাদের বেরিয়েছে 2, আচ্ছা, গামার মান -3 আর ডেল্টার মান হচ্ছে 2, তাহলে +3 -3 কেটে গিয়ে উত্তর কত এলো 4, ঠিক আছে। ভালো কোশ্চেন, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেন এলে 2 নম্বরে আর আসার কথা। অনেকটা আমাদের ইকুয়েশন আমাদের যেহেতু এগুলো করা ছিল আগে থেকে সেই জন্য আমি এখানে বসিয়ে দিলাম, কিন্তু ভালো করে একবার করেও হলেও অন্তত প্র্যাকটিস করে যে এই সমস্ত কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন যেটা বলা হচ্ছে এই কোশ্চেনটা এপসাইলন নট স্কোয়ারের মাত্রা জানতে চাইছে। আচ্ছা, এপসাইলন নটের মাত্রা আমরা একটু আগে লিখলাম, যেটা আমরা এখান থেকে আবার দেখতে পাবো। বাদ দাও, তাহলে ই এর মাত্রা আর এপসাইলন নটের মাত্রা আমি বাঁ দিকে লিখে দিচ্ছি, ঠিক আছে। আগের দিনে আমরা বের করেছিলাম এপসাইলন নটের মাত্রা, দিকে আমরা তাহলে মাত্রাগুলো লিখে দিলাম। এবার হাফের তো কিছু হবে না, এটা তো ধ্রুবক, তাহলে এপসাইলন নট আর ই তার স্কোয়ার এর মাত্রা আমাকে বের করতে হবে। এপসাইলন নটের মাত্রা হচ্ছে এখানে যেটা আছে, যেটা হচ্ছে এম এর মাথায় -1, আচ্ছা, এল এর মাথায় -3 আর টি টু দি পাওয়ার 4 আর এ তার স্কোয়ার, টি টু দি পাওয়ার 4 আর এ তার উপরে স্কোয়ার, আর ই তার স্কোয়ারের যদি মাত্রা, তার মানে এই জিনিসটা যদি মাত্রা বের করতে চাই তাহলে এম এর মাথায় স্কোয়ার, এল এর মাথাতেও আমাদের স্কোয়ার, আর টি এর মাথাতে হচ্ছে -6 আর এ এর মাথাতে হচ্ছে -2। তাহলে এম এর মাথা যদি স্কোয়ার আসে তাহলে 2 - 1 মানে শুধু একটা এম থাকলো। আচ্ছা, এখানে দেখো এল এর মাথাতে এল কতগুলো আছে, এখানে একটাই, তাহলে এমটা আমাদের হয়ে গেল, এমটা আমি আপাতত কেটে রাখলাম, ঠিক আছে। এবার এল এর মাথায় -3, এখানে একটা 2, তাহলে এল এর মাথায় -1। আচ্ছা, টি তে 4 - 6, তাহলে টি এর মাথায় -2 আর এ হচ্ছে আমাদের কেটে যাবে, এর কোনো ভ্যালু নেই, +2 -2 কেটে গেল, তাহলে মাত্রা হচ্ছে এম এল -1 টি -2, এম এল -1 টি -2, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। এটার অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু আর করার, আমার আশা করি আর করার দরকার নেই, কারণ আগের দিনকে এই কোশ্চেন আমরা করেছি এবং এইখানে আমরা লিখেও রেখে দিয়েছি, L/R √LC আর RC এদের মাত্রা হয় টি, ঠিক আছে। এখানে আমি আবার একবার সেজন্য লিখে দিচ্ছি, L/R তারপরে √LC আর RC এদের মাত্রা টি এর সাথে সমানুপাতিক। এবার ফ্রিকোয়েন্সি জানতে চাইছে, ফ্রিকোয়েন্সি মানে 1/T, তাহলে R/L, ঠিক আছে, R/L সমান 1/√LC সমান 1/RC, এর সবকটার মাত্রা ফ্রিকোয়েন্সির মাত্রার সাথে সমান। তাহলে R/L কোন জায়গায় আছে, R/L এখানে আছে, 1/√LC এখানে আছে, 1/RC এখানে আছে, তাহলে এ বি সি তিনটেই কারেক্ট অ্যান্সার। মাল্টিপল চয়েসে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল যেই অ্যাডভান্সে। নেক্সট কোশ্চেন,
এবং এই কোশ্চেনটা আমি আর করব না, দুবার করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে। এটাও একটা হোমওয়ার্ক। তাহলে মোটামুটি 7 থেকে 8টা, ঠিক আছে, 7 থেকে 8টার মতো কোশ্চেন আমরা হোমওয়ার্ক দিলাম। এখানে যেমন একটা হোমওয়ার্ক, ঠিক আছে, আমি আরো বলে দিচ্ছি, এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে হোমওয়ার্ক হলো। তারপরে হচ্ছে এখানে একটা পাঁচটা, এখানে একটা 6টা, 7টা, 8টার পর আরও কিছু হোমওয়ার্ক আশা করি আছে 8টা, এখানে একটা আছে 9টা। তাহলে 9টা 10টার মতো মেবি আমি হোমওয়ার্ক তোমাদের দিয়েছি, ঠিক আছে, আর দেখতে পাচ্ছি না। সো 10টা হোমওয়ার্ক তোমাদের আমি দিয়েছি, 10টা হোমওয়ার্ক দিয়েছি। এই কোশ্চেনগুলোকে সলিউশন করো। আগের দিনের যে লেকচার, সেই লেকচারটাকে দেখো এবং এই কোশ্চেনগুলো সলিউশন করো, তাহলে তোমাদের কিন্তু কনফিডেন্স বুস্ট হবে। আলটিমেটলি তোমরা কিন্তু আগে থেকে জিনিসগুলো পড়েছো, তোমাদের এখন দরকার কনফিডেন্স বুস্ট করা, যে ওই জায়গায় ওই টপিক থেকে বা ওই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবো। সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা পরীক্ষা থেকে ভালো ভালো কোশ্চেন কিছু আমি সিলেক্টেড করে নিয়ে এসেছি এবং যেই অ্যাডভান্সে দেখছো অনেক কটা কোশ্চেন আমি এখানে সিলেক্ট করেছি। এবং তোমরা দেখলে যে WBG 2025 সালে কোশ্চেন কিন্তু 2001 সালে যেই অ্যাডভান্সে অলরেডি এসেছে। সেজন্যই এই আমাদের এই সিরিজটাকে নিয়ে আসা।